এমন সৌভাগ্য আগে কখনো হয়নি, তো দ্বিতীয়বারের মতো এরকম সৌভাগ্য হলো। আর রাজশাহীতে তো আসা তো হয়নি, তো এই প্রথম রাজশাহীতে এসলাম রথযাত্রায়। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো সকাল সকাল রান্না করব, তো রথে যাব, সেজন্য সকালে রান্নাবাড়ি কমপ্লিট করে নেব। তো চলে আসলাম রাজশাহীতে। আর রাজশাহীতে এসে এই তো ভিডিওটা একটু করে নিলাম। আর এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, আর রিং লাইটের জন্য এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি রাজশাহীতে যখনই আসি তখনই একটু এইভাবে ভিডিও করে নিই। তো এই রাজশাহী যে শহরটা পরিচ্ছন্ন, আমার খুব প্রিয় আর অনেকটা ভালো লাগে। মনে হয় যে মাঝে মধ্যে ঘুরতে যাই, তো সে ভাগ্যটা আমার হয় না। তো এই তো চলে আসলাম রথবাড়িতে। তো এখানে এসে দেখছি অনেকটা ফাঁকা আর যোগার যন্ত্র হয়নি। তো আমরা ভেবেছিলাম অনেক কিছুই হয়তো রথ টানা হয়ে যাবে, তো হয়নি। তো যাই হোক, আমাদের অনেকটা ভাগ্য ভালো। তো এই তো সব কিছু গোছানো হচ্ছে। তো রথটা আমরা এবারে মন্দিরের ভিতরে চলে গেলাম। তো এখানে দেখে তো এসে তো গোবিন্দ দর্শন করলাম। আর এখানে একটা সুন্দর একটা মন্দির, মানে বাড়িতে একটা সুন্দর মন্দির আছে, সব কিছু ঠাকুর এখানে আছে। তো ঠাকুর মশাই এখানে বসে আছে, তো প্রণাম করে চরণামৃত নিয়ে নিলাম। তো আমরা ঠিক টাইমে এসেছিলাম। তো বাড়ি থেকে অনেকে বলছিল এত দেরি করে যাচ্ছ, তো রথ টানা হয়ে যাবে, এত দেরি করে গেলে তো হয় না। তো যাই হোক, এসে দেখছি সব কিছু সময় মতো হয়েছে। তো এদিকে প্রণাম সেরে আমরা প্রসাদ নিলাম। তো প্রসাদ নেওয়ার জন্য আমাদের দোতলায় যেতে বললো। তো এই তো দোতলায় যাচ্ছি। তো বাড়িটা অনেকটা সুন্দর বাড়ি, আর নিচতলায় তো পুজো, অনেক মানুষজন, আর দোতলায় প্রসাদের ব্যবস্থা আছে। যারা যারা বাড়ির মানে আত্মীয় স্বজন তাদের এইভাবে প্রসাদ দিচ্ছে। তো আমাদের অর্ক ভাই ছিল, তো দোতলায় নিয়ে গেল। তো খিচুড়ি আর এতেও 5 তরকারি, তো সুন্দর প্রসাদ ছিল। আমরা কয়েকজন গিয়েছিলাম, তো সবাই প্রসাদ নিলাম। তো নিচে এসে দেখলাম তো রেডি হচ্ছে সবাই ঠাকুরকে রথে তোলানোর জন্য। তো রথে তোলার জন্য সব ঠাকুরকে নিয়ে এসেছে। তো সবার হাতে দেখছি রাধা গোবিন্দ সব কিছু আছে, মানে এখানকার স্থানীয় যারা সবাই হয়তো তাদের নিজ গোবিন্দ, রাধা গোবিন্দ বা জগন্নাথ যেগুলো ঠাকুরই আছে, গোপাল আছে, সব ঠাকুরকে রথে তুলবে। আর এখানে শ্রীকৃষ্ণের একটা সুন্দর বিগ্রহ ছিল, তো গিয়ে একটু প্রণাম করে নিলাম। আর অনেকটা সুন্দর শ্রীকৃষ্ণর এই বিগ্রহটা। তো অনেক দিনের আগেকার এই পুরাতন রথবাড়ি, আর এখানে প্রতি বছরই রথযাত্রা হয়। তো আমরা তো আগে কখনো আসিনি, আর এইভাবে দেখাও হয়নি। তো আজকে সৌভাগ্যটা আমাদের হয়েছে। তো এদিকে রথে সমস্ত ঠাকুরকে তোলা হচ্ছে, আর এদিকে কীর্তন হচ্ছে, আর কীর্তনিয়া খুব আনন্দ করে কীর্তন করছিল। আর সব আনন্দের মাঝে আমিও ছিলাম, আর অনেক ভক্তবৃন্দ ছিল, আর আস্তে আস্তে আরও অনেক ভক্তবৃন্দ হলো। আর এদিকে সাংবাদিক ভাইও ছিল একটা, সবাইকে ভিডিও করছিল রথযাত্রা শুরু করার আগে এর মুহূর্ত। এই তো রথে ঠাকুর যখন তুলছিল, আর অনেক কিছু যে নিয়ম থাকে সেগুলো সেরে নিচ্ছিল। তো আমি খুবই খুশি এরকম রাজশাহীতে এই প্রথম রথযাত্রায় আসায়। আর গরম ছিল, তো গরমের মাঝেও অনেকটা ভালো লাগছিল, সবাই দড়ি ধরে এতো দাঁড়িয়েছিল। আর এদিকে রথ টানা শুরু হয়ে গিয়েছে। আর রাজশাহী শহরের অনেকটা দূর আমরা রথ নিয়ে এরকম চলে আসলাম। তো এবারে আমি মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। তো অনেক দূর যেতে হবে, মেয়েটা দড়ি ধরে টেনে আমরা আনছিলাম, কিন্তু যেতে পারবে না। তো এই তো আর একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ওই তো দূরে রথটা গিয়েছে। আর এবারে রাজশাহী শহরে তো এখানে একটু দাঁড়িয়ে আছি। তো আমাদের সাথে যারা যারা ছিল, তো ওদেরকে দেখতে পাচ্ছে না, আমি ভাবছিলাম হয়তো আমাদের কাছেই ছিল। যাই হোক, ওদেরকে একটু ফোন দিয়ে ডেকে নিলাম। তো আর একটা দল ছিল রথযাত্রার, শোভাযাত্রা বের হচ্ছিল, তো ওই দলটাকে একটু ভিডিও করছিলাম। তো এখন তো বিকাল হয়ে গেছে, সূর্য তো ডুবে গিয়েছে। তো আমরা এদিকে বাড়ির পথে রওনা হলাম। তো আজকের দিনটা খুব ভালো লাগছিল রথযাত্রায়। সকাল থেকে এই তো তাড়াহুড়ো, বাড়ির কাজ পুজো সেরে রথযাত্রায় যাব, অনেকটা আনন্দ হচ্ছিল। আর অন্য একটা জায়গা, অচেনা জায়গায় যেতে ভালোই লাগে। তো আমরা এই তো কয়েকজন ছিলাম, আর একটি মা গাড়িতে উঠে পড়েছি, আর এই বোমা ছিল, আর অনেক কয়েকজনই ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং